আমরা যখনই জীবনে নতুন কিছু করার চেষ্টা করি, তখনই আমাদের চারপাশে একদল মানুষের আবির্ভাব ঘটে। তারা অন্য কোনো কাজে পারদর্শী হোক বা না হোক, সমালোচনা করায় তারা পিএইচডি ডিগ্রিধারী। আপনি ভালো করলেও তারা কথা বলবে, আপনি খারাপ করলেও তারা কথা বলবে। আজ আমি আপনাদের একটি প্রাচীন কিন্তু অত্যন্ত শক্তিশালী গল্প শোনাব, যা আপনাকে শেখাবে মানুষের কথায় কান দিলে আপনার গন্তব্য কতটা কঠিন হয়ে যেতে পারে। এক বৃদ্ধ বাবা এবং তার কিশোর ছেলে তাদের একটি গাধাকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। তারা গাধাটিকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একদল লোক তাদের দেখে হাসাহাসি শুরু করল। তারা বলতে লাগল, দেখো দেখো, কত বড় বোকা, সাথে গাধা আছে তবুও তারা পায়ে হেঁটে যাচ্ছে। গাধাটা তো অন্তত একজনের ভার বইতে পারত। বাবা ভাবলেন, ঠিকই তো। তিনি ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিলেন আর নিজে পাশে হাঁটতে লাগলেন। আরও কিছু দূর যাওয়ার পর আরেক দল মানুষের সাথে দেখা হল। তারা ছেলেকে দেখে টিটকারি দিয়ে বলল, আজকালকার ছেলেদের দেখো, কি বেয়াদব। বুড়ো বাবা পায়ে হেঁটে মরছে আর জোয়ান ছেলে গাধার পিঠে আয়েশ করে যাচ্ছে। লজ্জা নেই? ছেলের খুব খারাপ লাগল। সে নেমে গিয়ে বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর আবার একদল মানুষ চিৎকার করে উঠল, কি স্বার্থপর বাবা। কচি ছেলেটা রোদে পুড়ে হেঁটে যাচ্ছে আর বাবা নিজে আরাম করে গাধার পিঠে চড়েছে। এবার বাবা ছেলে মহাবিপদে পড়লেন। তারা ঠিক করলেন তারা দুজনেই গাধার পিঠে চড়বেন। কিন্তু কিছুক্ষণ পর গ্রামের মাতব্বররা বলতে শুরু করলেন, তোমাদের কি দয়ামায়া নেই? একটা অবলা পশুর ওপর দুজন মিলে চেপে বসেছ। তোমরা তো পশুটার জান বের করে ফেলবে। বাবা ছেলে এবার দিশেহারা হয়ে পড়লেন। তারা ভাবলেন, লোকে কোনোভাবেই খুশি হচ্ছে না। শেষে তারা একটি বাঁশ নিলেন এবং গাধাটির পা বেঁধে কাঁধে করে নিয়ে যেতে শুরু করলেন। এই দৃশ্য দেখে মানুষ হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল। এই হট্টগোলে গাধাটি ভয় পেয়ে ছটফট করতে শুরু করল এবং এক পর্যায়ে নদী পার হওয়ার সময় পা ফসকে নিচে পড়ে মারা গেল। বৃদ্ধ বাবা তখন তার ছেলের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে রেখো খোকা, যদি তুমি সবার কথা শুনে সবাইকে খুশি করতে যাও, তবে শেষ পর্যন্ত আমাদের গাধাটির মতো তোমার স্বপ্নগুলোও মাঝপথেই মারা যাবে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? মানুষের সমালোচনাকে পাত্তা না দেওয়ার জন্য এই 3টি কৌশল মনে রাখুন। সবাইকে খুশি করা অসম্ভব, পৃথিবীর সবথেকে ভালো মানুষটিরও সমালোচক থাকে। তাই সবার সার্টিফিকেট পাওয়ার আশা ছেড়ে দিন। সমালোচক কারা তা দেখুন। যে মানুষটি নিজে জীবনে সফল নয়, তার নেতিবাচক কথা আপনার জন্য কোনো গুরুত্ব বহন করে না। সফল মানুষেরা কখনো অন্যকে নিরুৎসাহিত করে না। কান পাতবেন না, লক্ষ্য স্থির রাখুন। ঘোড়ার দুপাশে যেমন ঠুলি লাগানো থাকে যেন সে অন্যদিকে না তাকিয়ে শুধু সামনের দিকে তাকায়, আপনাকেও আপনার লক্ষ্যে তেমন একাগ্র হতে হবে। মনে রাখবেন, লোকে তখনই আপনার নামে কথা বলবে যখন আপনি তাদের থেকে অনেক এগিয়ে থাকবেন। আপনার পেছনে কথা বলা মানেই হলো আপনি তাদের থেকে সামনে আছেন। তাই মানুষের কথায় কান্না দিয়ে নিজের কাজ করে যান। আপনার সাফল্যই হবে সমালোচকদের জন্য সবথেকে বড় চড়ক। এরকম আরও ভিডিও দেখতে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন